গতকাল রাতে মেরুল বাড্ডার একটি দোকানের তালা ভেঙে প্রায় কোটি টাকার জিনিসপত্র লোপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দোকানের সামনে থাকা সিসি ক্যামেরাতে চোরদের দোকানের তালা ভাঙতে দেখা যাচ্ছে। আসিফ টিভির মধ্যে আমরা তো সিসিটিভিতে চোরদের দেখা যাচ্ছে, সুতরাং চোরদের ধরতে বেশি বেগ পেতে হবে না পুলিশকে। ওই দিনের লোকগুলো চোর ছিল, যেটা আমার একদম ক্লিয়ারলি দেখা যাইতেছে। এখন কি হবে আসিফ? আমি জানি না। আমি জানি, আমাদের কিছুদিন বাসা থেকে বের হওয়া যাবে না, একদম বাসার মধ্যে থাকতে হবে। আর খালি আল্লাহ করো যাতে ফেসবুকে ভিডিওটা ভাইরাল না হয়ে যায়। কেমনটা লাগে, সারা জীবন করলাম বাটপারি, কখনো ধরা খাইলাম না, রাস্তায় বেরোতে সমস্যা হলো না। আর এই যখন মানুষের একটা উপকার করলাম, এখন ঘরের মধ্যে বন্দি থাকতে হবে। আমার না তখনই সন্দেহ হইতেছিল, আর ওগুলো না দেখতে চোরের মতো দেখা যাইতেছিল। মানুষের চেহারা দেখে বোঝা যায় যে কে ভালো কে খারাপ। চেহারা তো ভালো, সুন্দর, দেখতে নায়কের মতো। আমরা তো বাটপার। আমার খুব টেনশন হইতেছে, টেনশনে আমার ক্ষুধা লেগে গেছে। কিছু রান্না করে নিয়ে আসুন। বুঝছেনে, মানুষের খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে যায়, আর তোমার ক্ষুধা লাগছে। মানুষের যখন স্বল্প মেয়াদী টেনশন হয় তখন তার ক্ষুধা নষ্ট হয়ে যায়। মানুষের যখন দীর্ঘমেয়াদী টেনশন হয় তখন ক্ষুধা বেড়ে যায়, বেশি বেশি খাইতে ইচ্ছা করে। তাড়াতাড়ি খাবার রান্না করে আমাকে খেতে দাও। কোত্থেকে আনবো? বাসা বাজার আছে, আজকে তোমার বাজার করার কথা ছিল, মনে আছে? একটা রিস্ক নিয়ে বাজারে যাই, একদম 2-3 মাসের বাজার একবার করে নিয়ে আসি, ঝামেলা শেষ। বাজারে তো ঠিকই যাবো, কিন্তু অন্য উপায়ে। ভয় লাগতেছে। দেখেন তো এই লোকটা চিনেন কিনা? ওকে কি খাই লাগবেন নাকি? চোখে দেখান না, চশমা পরেন না কে? বাবাজি, উনি তো সোহে দেখ না, আমার একটু দেখান তো চিনি। দেখেন ও বাবাজি, চিনছি তো, একটু আগে দেখছি বাবাজি। ওই ডানের গলিটা আছে না, ওটা আইটা যাইতেছে, তাড়াতাড়ি জানে।